তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। অনেকেই বলেন দুনিয়া কাঁপানো প্রেম এই যুগে কেউ করে না, এখনকার প্রেম ক্ষণস্থায়ী। কিন্তু সেসবকে ভ্রান্ত প্রমাণ করল বিবেক পাঙ্গানি ও তার স্ত্রী সৃজনা সুদেবীর প্রেম কাহিনী। একসঙ্গে বাঁচা মরার যে স্বপ্ন বিবেক এবং সৃজনা দেখেছিলেন তা পূরণ হলো না। মারণ রোগ কেড়ে নিয়েছে বিবেককে, আর তাদের কথা মনে করে সমাজ মাধ্যমেও মন খারাপের ঢেউ। এক মৃত্যু লাখো মানুষের চোখের কোণ ভিজিয়ে দিল। সোশ্যাল মিডিয়া সেন্সেশন বিবেক পাঙ্গানির মৃত্যুতে ছিন্ন ভিন্ন স্ত্রী সৃজনা। দুজন দুজনের কাছে ছিলেন এক অবিচ্ছিন্ন আত্মা। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ তা একমাত্র তিনিই জানেন, যিনি তার কাছের মানুষকে হারিয়েছেন। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাত্র ৩৬ বছর বয়সেই থেমে গেছে বিবেক পাঙ্গানির জীবন। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর গত ১৯ ডিসেম্বর মারা গেছেন তিনি। একা রয়ে গেলেন সৃজনা। বিবেক ছিলেন নেপালের জনপ্রিয় নেট প্রভাবী। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অগণিত। সমাজ মাধ্যমে অনেকের কাছেই জনপ্রিয় জুটি হয়েছিলেন তারা। বিবেক সৃজনার প্রেম, বিয়ে কিংবা বিবেকের অসুস্থতা সবই শেয়ার করেছেন সৃজনা। সৃজনা ইনস্টাগ্রামের এক পোস্ট থেকে জানা গেছে প্রায় ১০ বছর আগে বিবেকের সঙ্গে আলাপ হয় তার। দুজনে একই স্কুলে পড়তেন। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় বিবেক সৃজনার। বন্ধুত্ব গড়ায় প্রেমে। ৬ বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। এরপর দুজনে আমেরিকায় চলে যান, সেখানে নতুন জীবন শুরু করেন। হাজারো স্বপ্ন নিয়ে ঘর বাঁধলেও বাঁধ সাধে স্টেজ 4 ব্রেন ক্যান্সার। ধরা পড়ার আগের মুহূর্তে বিবেক সৃজনার চোখে ছিল হাজারো স্বপ্ন। ভালোবাসায় দুটি দেহ ছিল এক আত্মার মতো। কিন্তু বিবেকের বিদায়ের যন্ত্রণা কিছুতেই মেনে নিতে পারছেন না সৃজনা। সেই সঙ্গে নেট দুনিয়ারও চোখে পানি। এই জুটির করুণ প্রেমের গল্প আপনারও চোখেও পানি এনে দেবে মুহূর্তে। বিবেক জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পিএইচডি করছিলেন। ২০২৩ সালে তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন। এরপর সৃজনা সবকিছু ছেড়ে স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু হেরে গেলেন তিনি। হারল আরও এক প্রেমের কাহিনী। এই ভালোবাসা সমাজের কাছে উদাহরণ হয়ে থাকবে। জানা গেছে বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচারের পর হাল ছাড়েন চিকিৎসকরা। তারা সৃজনাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বড় জোর আর ৬ মাস। তবে অসুস্থ জেনেও স্ত্রীকে একটাই কথা বলতেন বিবেক, আমার কিছু হবে না, দেখে নিও। এরপর কেমোথেরাপি শুরু হয় বিবেকের। তার মাথার চুল পড়ে যায়, মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু করে। শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। অন্য লড়াই লড়ছিলেন সৃজনাও। স্বামীকে ওই অবস্থায় দেখে কষ্টে বুক ভাঙলেও তা প্রকাশ করেননি তিনি। প্রাণপণে স্বামীর সেবা শুরু করেন, এমনকি নিজের চুলও কেটে দেন। সেই সব ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিবেক ও সৃজনার পাশে দাঁড়ান তাদের অগণিত ভক্ত। ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ সহ বহু দেশের মানুষ তাদের জন্য প্রার্থনা শুরু করেন। তবে এত চিকিৎসা, এত প্রার্থনা, এত ভালোবাসা কিছুই কাজে দিল না। শত চেষ্টা করেও বিবেককে বাঁচানো যায়নি। ১৯ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। নাওমিন নাসরিন, ডেইলি সান।